আমার দিদার ঠাকুমা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে, আর আমিও ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদার ঠাকুমা মারা যাওয়ার শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তার আগে একটু আমি রেডি হয়ে নিই, আর শ্মশানে গিয়ে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি বুঝেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে ভাবলাম একটা সুন্দর ড্রেস পরি যেটাতে আমাকে একদম প্রপার ছাপড়ি লাগবে। তারপরে অনেক খুঁজে বের করলাম এই ছাপড়ির ড্রেসটা, আর তারপরে শুরু করলাম মেকআপ। তো চলো মেকআপ না করলে হয়, মেয়ে মানুষ বলে কথা। যাই হোক মেকআপটা আমি শুরু করছি টোনার দিয়ে। প্রথমে টোনারটা সুন্দর করে অ্যাপ্লাই করে দিলাম, তারপরে মেকআপটা স্টার্ট করছি আস্তে আস্তে। চলো শুরু করতে করতে তোমাদেরকে একটা গল্প পড়ি। আমি ভাবতেই পারিনি আমি 1 বছর কী করতে বসেছিলাম। আমার গুরু মা 1 বছর আগেই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে কোটি কোটি টাকা কামিয়ে বাড়ির ছাদ তুলে দিল, আর আমি বসে বসে থাকার মেয়ে না, তাই আমি ভাবলাম শ্রাদ্ধখান আমি শ্মশান বাড়ির থেকে স্টার্ট করবো, তাই আমি শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক আজকে মনটা খুব খারাপ। আমার ঠাকুমার দিদা আমাকে অনেক গল্প শোনাতো, অনেক ভাট বকতো। আমি ভাবতেই পারি না আমাদেরকে ছেড়ে চলে যাবে, খুব খারাপ লাগছে, দুনিয়ার থেকে ছেড়ে চলে গেছে। আমি চাইলেও উনি ফিরে আসতে পারবেন না। যাই হোক সবাইকে একদিন না একদিন যেতেই হবে, আমাকেও যেতে হবে। যতই আমার গুরুমা অভিশাপ দিক, যতই আমাকে মুখ খারাপ করুক, একদিন তো যেতেই হবে। এরকম করে তো যাওয়া যায় না, যেদিন যমরাজ আমাকে নিয়ে যাবে সেদিনই আমি যাব। যাই হোক মন খারাপ করে কী হবে, নিজের মনকে বুঝিয়ে যাচ্ছিলাম, তাও মনটা কেমন কেমন করছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার ছোটোবেলা থেকে এত গল্প, এত হাসি কান্নার গল্প শেয়ার করতাম, এখন আমি খুব মিস করছি। যাই হোক কিছুতেই ব্লেন্ড হচ্ছে না। আজকের মেকআপটা ছাপড়ি লুক ক্রিয়েট করেই ছাড়বো, মানে ন্যাচারাল লুক ক্রিয়েট করেই ছাড়বো। যাই হোক আমি ভাবলাম একটু ভুরুটা আঁকিয়ে নিয়ে একদম কালো মোটা করে সুন্দর করে ভুরুটা আঁকিয়েছি। যাই হোক এত সাজন মারতে মারতে আমার কীভাবে সময়টা চলে যাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না। যাই হোক আমার ঠাকুমার দিদাকে কখন ওরা নিয়ে যাবে, লেট না হয়ে যায়। যাই হোক চোখের উপরে একটু হালকা কিছু না লাগালে হয়, তাই আমি একটু চিকচিকে মার্কা জিনিসটা লাগিয়ে নিলাম, শিমার যেটাকে বলছে শিমার গ্লিটার একটু অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছ সুন্দর করে একদম ঝাঁকানাকা লুক। এটা দেখে মানে যমরাজের উঠে যাবে, মানে যমরাজ আমাকে উঠিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমি যাবো না, আমার যখন যাওয়ার তখন যাবো। কিন্তু দেখতেই পাচ্ছি আমি সুন্দর করে এত সুন্দর মেকআপটা যাতে বোঝা না যায়, তাই সুন্দর করে পাউডারটা মেরে নিচ্ছি, তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছি। মানে দেখতে পাচ্ছ মেকআপটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তারপরে আমি একটু ব্লাশারও অ্যাড করে নিলাম। এই ঠোঁটটা কেমন যেন খালি খালি লাগছে, তাই আমি ঠোঁটেও একটু সুন্দর কটকটা একটা নোট লিপস্টিকটা লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মেকআপ লুকটা একদম পারফেক্ট হয়ে গেল। আর ফাইনালি আমি আমার সেন্টটা মেরে সুন্দর করে, সেন্ট না লাগিয়ে গেলে হয় শ্মশানে, যদি পাদের গন্ধে যদি ঠাকুমার দিদা আবার জ্যান্ত হয়ে যায়, তার জন্য একটু সেন্টটা মেরে আমার ফাইনাল লুকটা ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ চুলটাও সেট করে নিলাম, একটু কানের দুলটা পরে নিলাম। কোথায় আর সাজলাম, যেমন তেমন ভাবে ওই আর কি, না সাজলি না হয়। তো দেখো তো একটু পরি লাগছে না আমাকে, জানিও কমেন্ট। ফাইনালি গাইজ আমি পৌঁছে গেছি শ্মশানে। দেখতে পাচ্ছ শ্মশানের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, কিন্তু গাটা এরম ছমছম করছে, কেন জানি না, বৃষ্টি পড়ছে বাইরে তো, তাই চলো বাইরে একটু দেখে আসি। বাইরে বেশ অন্ধকার, চলো আসো। কি সুন্দর শ্মশানে, তোমরা শ্মশানে যেদিন আসবে সেদিন তো চোখটা বন্ধ থাকবে, আমার সাথে আসো, আমি শ্মশানটা ভালো করে ঘুরে দিচ্ছি। এখনই দেখে না, পরে আর দেখার সুযোগ পাবে না। Oh no!